হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো গতকালকের কয়েক পিস ভোলা মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ভেজে। তো সেগুলো দিয়েই আজকে আমি রান্না করব। তো ভোলা মাছের ভীষণ একটা টেস্টি রেসিপি আমি আজকে করব। তো এটা একটু অন্যভাবে করব। এর আগেও আমি ভোলা মাছের রেসিপি আমার চ্যানেলে ছেড়েছি, তোমরা ভিডিওটা দেখে এসো। আর যারা যারা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের রেসিপিটা একটু অন্যভাবে করব। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো এদিকে দেখো, রেসিপিটার জন্য আমি কাটাকুটি শুরু করে দিয়েছি। তো আজকে আলু দিয়ে আমি একটু মাখা মাখা কারি বানাবো। তো এদিকে কড়াটাকে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তো ভোলা মাছটার জন্য সরু সরু করে আমি আলু কেটে নিয়েছি। আলুগুলোকে এবারেই তেলের মধ্যে আমি ভেজে নেব। আলুগুলোকে একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। তো আলু আমি একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি বেশ খানিকটা জল দিয়ে দেবো, আলুগুলো সেদ্ধ হতে দেবো। এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি। তো রান্না করতে করতে আমার ভীষণ খিদে পেয়ে গেছে, তার জন্য একটু কেক খেয়ে নিচ্ছি। তো চলো এবার থালাটা খুলে একটু দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে আমি ঢেলে রাখবো। এদিকে কড়াটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আবারও বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। আজকে রান্নাটা পুরোটাই আমি সাদা তেলে করছি। তো তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দেব একটু পাঁচ ফোড়ন। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো পেঁয়াজটাকে না যত ভালো করে ভাজবে তত কী হবে, পেঁয়াজটা ভালোভাবে গলে যাবে। না হলে তরকারির মধ্যে পেঁয়াজগুলো আলাদা আলাদা হয়ে থাকলে না খেতে খুব একটা ভালো হয় না, দেখতেও বাজে লাগে। তো পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি। তো পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালো করে একেবারে আমি গলিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা আর রসুন বাটা। তো আদা রসুন বাটাটা আজকে আমি অনেকটা জল দিয়ে ফেলেছিলাম, যার জন্য একেবারে পাতলা টাইপের হয়ে গেছে। তবে কোনো ব্যাপার নয়, এটাকে আমি কষে কষে একেবারে শুকনো করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে আর ধনে গুঁড়ো। এখানে আমি ঘরে জিরে আর ধনে একসাথে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দিলাম। তো মশলাটাকে খুব ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দিলাম যে আলুটা ভেজে আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেটা পুরোটা ঝোল সমেত দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে ফুটতে টাইম দেব। থালাটা ধুয়ে আরও বেশ খানিকটা জল আমি দিয়ে দিচ্ছি। তো ঝোল ফুটতে শুরু হয়ে গেছে, এর মধ্যে এবার মাছগুলো একে একে আমি দিয়ে দেব।
তো মাছগুলো দিয়ে একটুখানি আমি ফুটিয়ে নেব, খুব বেশি ফোটাবো না। তো উপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ধনেপাতা কুচিগুলোর হাল কি অবস্থা, মানে কালকের ছিল তো একদম মানে অল্প পরিমাণেরও ছিল আর একটু নেতিয়ে গেছে। তো তবে একেবারে খারাপ হয়ে যায়নি, তার জন্যই বেছে আমি ধনেপাতা কুচিটা নিয়ে নিয়েছি। তো আরও একটু গরম মশলা সামান্য দিয়ে দিলাম এখানে। তো এটাকে একটুখানি সামান্য কিছুক্ষণের মতো ফুটিয়ে নিলেই আজকের রেসিপি আমার একেবারে কমপ্লিট। তো এইভাবেও তোমরা ভোলা মাছের তরকারি করে দেখতে পারো। দারুণ টেস্ট হয়। তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো আজকের রেসিপি আমার একেবারে কমপ্লিট। এবার এটাকে আমি ঢেলে নিচ্ছি। তো ভোলা মাছের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো এই পর্যন্তই, আমার রান্নাবান্না কমপ্লিট। আর তোমাদের ভিডিও কেমন লাগলো বলো, কমেন্টে জানাও তাড়াতাড়ি। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো, টাটা।